وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত খারাপ ফিতনা থেকে যাচাই বাছাই করিয়া দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বাড়াই দিবেন। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যারা আল্লাহ তাআলার শুকরিয়াকে আদায় করবা আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়াই দিবে, আর যারা আল্লাহ তাআলার শুকরিয়াকে আদায় করবে না আল্লাহ তাআলার নিয়ামত তাদের থেকে ছিনিয়ে যাবে এবং তাদের উপর আল্লাহ তাআলা কঠিন আযাব নাযিল করবে। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া সর্ব অবস্থায় সর্ব কাজের ভিতরে আদায় করার দরকার আছে কি নাই? এই জন্য আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করেছেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিদায়। যদি আমাদেরকে ভালো না বাসতেন, আমাদেরকে যদি আল্লাহ তাআলা মহব্বত না করতেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মজলিসে আসার এবং বসার তৌফিক কখনোই দান করতেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করছেন বাছাই করছেন হাজারো মানুষের ভিতর থেকে
যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে অল্প কিছু সংখ্যক লোককে এই দ্বীনি মজমায় জান্নাতি মজলিস আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য এখানে এই দ্বীনি মজলিসে আসিয়া যদি কেউ একটা কোরআনের আয়াত শুনে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাই উহার উপর আমল করতে পারুক বা না পারুক, একটা আয়াত শোনার কারণে আল্লাহ তাআলা তাকে 100 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দেবেন। তো কত ফজিলত চিন্তা করছেন। যদি কেউ একটা মাসআলা শিখে তো 1000 রাকাত নফল নামাজের সওয়াব। এই জন্য আমরা এই দ্বীনি মজলিসে বসছি, দু একটা কথা শুনবো, এগুলো আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে? আমলের নিয়তে। এবং যেই কথাটা শুনবো আমল করার চেষ্টা করব, এরকম নিয়ত নিয়ে আমরা এখানে বসছি। এবং আল্লাহ তাআলা যেন আমাদের এই নিয়তকে কবুল করে নেয়। এই জন্য আমি আপনাদের এখানে একটা হাদিস পড়ছি। হাদিসটা হলো যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেই ব্যক্তি ইলম শিখায় সেই ব্যক্তি দামি। সেই ব্যক্তি কেমন দামি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শিখায়, অপরকে শিক্ষা দেয়, সে কেমন? এবং যারা সর্বাবস্থা আল্লাহ তাআলার কোরআন পড়ে তারা কেমন? আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن السفرة الكرمة البررة والذي يقرأ القرآن يتتبع فيه وهو عليه شاك له أجران। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিস, এই হাদিস মিশকাত শরীফের ভিতরে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা কোরআনকে নিজের কাছে আপন করবে, যারা কোরআনকে ভালোবাসবে এবং যারা কোরআনকে দৈনন্দিন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, তারা কিরকম? আস-সাফরাতুল কারামা, তারা নেককার ফেরেশতাদের মতো। কিসের মতো? নেককার ফেরেশতাদের মতো। এবং ইয়াতাতাত্তাউ ফীহি ওয়া হুয়া শাকুন আলাইহি আজরানুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা কথা বলছেন যে যারা কোরআন পড়তে পারে তারা তো কোরআন পড়ে কত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে থাকে, তাদের জন্য তো সওয়াব হইতে থাকে। কিন্তু এক প্রকার লোক আছে যারা কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে না। তারা কি করে? ইয়াতাতাত্তাউ, তারা কোরআন পড়ার ভিতরে তারা খটকে যায়, অর্থাৎ বাজিয়ে পড়ে। একটা আয়াত পড়তে যায়, দ্বিতীয় আয়াত যখন পড়তে যেয়ে তাদের ভিতরে গন্ডগোল লাগিয়ে যায়, পড়তে আর পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম ব্যক্তি যারা, আল্লাহ তাআলা তাদের জন্য 2টা নেকি রাখছে। কয়টা নেকি? 2টা নেকি। যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে তারা হরফ অনুযায়ী নেকি পাইবে, এই হলো এক প্রকারের নেকি। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, যারা চেষ্টা করতেছে কোরআনের ভিতরে আস্তে আস্তে পড়তেছে, অনেক চেষ্টা করতেছে আল্লাহ তাআলার কালাম সুন্দরভাবে শিখবে, এই প্রকার লোকেরা 2টা সওয়াব পাবে। কেন? এক প্রকার হলো তারা পড়তেছে, এই একটা সওয়াব। 2 প্রকার হলো তারা যে কষ্ট করিয়া পড়তেছে, এই হলো একটা সওয়াব। এই জন্য আমাদের সকলের কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তো আব্দুর রহমান বিন আউফ বলেন, জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاثة تحت العرش يوم القيامة القرآن يحاج العباد له ظهر والباطن والأمانة والرحم التنادي إلا من صلني صلى الله ومن قطعني قطعه الله। আব্দুর রহমান বিন আউফ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আরশের নিচে 3টা জিনিস থাকবে। 1 নাম্বার, কোরআন বান্দার ব্যাপারে ঝগড়া করবে আল্লাহ তাআলার কাছে জহিরি ভাবে এবং বাতিনি ভাবে। বলে সেটা আবার কিরকম? যে কোরআন আল্লাহ তাআলার কাছে ঝগড়া করবে। যেই ব্যক্তি কোরআনকে সুন্দরভাবে দিলের ভিতরে আটকে রাখবেন, যেই ব্যক্তি কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যারা আমানতের হেফাজত করবে এবং আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে।
তিন নম্বর হলো যারা একে অপরের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলার জন্য এবং একে অপরের থেকে জুদা হয়ে যাবে আল্লাহ তাআলার জন্য। একে অপরের সাথে আল্লাহ তাআলার জন্য সম্পর্ক কিরকম ভাবে রাখবে? যে এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, অপর ব্যক্তিকে দিনের জন্য দাওয়াত দিয়ে তার সাথে নিয়ে নিবে, তাকে নামাজ পড়ার জন্য দাওয়াত দিবে।